আসসালামু আলাইকুম। ক্যাজুয়াল কুকিংয়ের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আজ আমি রসুনের 2 প্রকার আচার বানাবো। রসুনের ঝাল টক আচার বানাবো, রসুনের ঝাল মিষ্টি টক আচার বানাবো। বানাতে যা লাগবে: রসুন, চিনি, ভিনেগার, তেল, গোলমরিচ, লবণ, হলুদ, তেঁতুল, শুকনো মরিচ, তেজপাতা, রসুন কুচি, পাঁচফোড়ন। চলুন তাহলে বানানো শুরু করি। শুকনো মরিচ ভেজে গুঁড়ো করে নিয়েছি, পাঁচফোড়ন ভেজে গুঁড়ো করে নিয়েছি, তেঁতুল ভিনেগার দিয়ে ভিজে চালনি দিয়ে চেলে নিয়েছি, রসুন ভিনেগার দিয়ে পেস্ট করে নিয়েছি। সসপ্যান চুলে নেব। আস্ত রসুনগুলো দিব। মেজারমেন্ট কাপে 1 কাপ ভিনেগার দিব, চা চামচে 1/2 চামচ লবণ দিব, রসুনটা হালকা সিদ্ধ হয়ে গিয়েছে, নামিয়ে নেব। সসপ্যান নিয়েছি, পরিমাণ মতো সরিষার তেল দিব, কয়েকটা আস্ত শুকনো মরিচ দিব, ভাজা হয়ে গিয়েছে। তেজপাতা কুচি দিব, অল্প সিদ্ধ করা রসুনগুলো দিব, মেজারমেন্ট কাপের 1/2 কাপ তেঁতুলগুলো, ভালোভাবে নেড়ে দিব। চা চামচে 1/2 চামচ লবণ, 1 চামচ হলুদ গুঁড়ো, চা চামচে 1 চামচ পাঁচফোড়ন গুঁড়ো, চা চামচে 1 চামচ শুকনো মরিচ গুঁড়ো। ভালোভাবে নেড়ে দিব। চুলা কম তাপে রাখবো, গা থেকে পানিটা শুকিয়ে নেব। গোলমরিচ গুঁড়ো দিব, আচারের গা থেকে পানি শুকিয়ে গিয়েছে, নামিয়ে নেব। এখন রসুনের ঝাল মিষ্টি টক আচারটা বানাবো। মেজারমেন্ট কাপে 1/2 কাপ চিনি, মেজারমেন্ট কাপে 1/2 কাপ ভিনেগার, চিনি রসটা গাঢ় করে নেব। চিনি রসটা গাঢ় হয়ে গিয়েছে, নামিয়ে নেব। সসপ্যান চুলে নিয়েছি, পরিমাণ মতো সরিষার তেল দিব, আস্ত শুকনো মরিচ দেব, রসুন কুচিগুলো দিব, অল্প পরিমাণ পাঁচফোড়ন গুঁড়ো দিব, অল্প পরিমাণ শুকনো মরিচ গুঁড়ো দিব, অল্প পরিমাণ হলুদ গুঁড়ো দিব, রসুন মরিচ ভাজা হয়ে গিয়েছে, নামিয়ে নেব। টেবিল চামচে 1 চামচ তেল দিব,
রসুন পেস্ট দিব, মেজারমেন্ট কাপে হাফ কাপ তেঁতুল গুঁড়া দিব, চা চামচের 1 চামচ হলুদ গুঁড়া, চা চামচের 1 চামচ লবণ, চা চামচের হাফ চামচ মরিচ গুঁড়া, চা চামচের 1 চামচ পাঁচফোড়ন গুঁড়ো। চুলা কম তাপে রাখবো, রসুনের গা থেকে পানিটা শুকিয়ে নেব। গাঢ় চিনিটা দিব, এক চামচ রসুন ভাজা তেল দিব, গোলমরিচ গুঁড়ো দিব, ঝাল মিষ্টি টক দেখে নিব। ঝাল মিষ্টি টক হয়ে গিয়েছে, রসুনের গা থেকে পানিটা শুকিয়ে গিয়েছে। আচারটা নামিয়ে নেব, নামিয়ে ঠান্ডা করে নেব। ঠান্ডা হয়ে গিয়েছে আচার। রসুন ভাজা তেলটা হাতে লাগিয়ে গোল গোল করে আচারগুলো বানিয়ে নেব। আচারগুলো বানানো হয়ে গিয়েছে, গোল গোল লম্বা লম্বা করে বানিয়ে নিয়েছে, তেলে ডুবিয়ে দেব। আচারগুলো তেলে ডুবিয়ে দিয়েছি, ঝালটক আচারটা কাঁচের বয়ামে রেখে দেব। হয়ে গেল রসুনের 2 প্রকারের আচার। এইটা টক ঝাল রসুনের আচার, এইটা টক ঝাল মিষ্টি রসুনের আচার। রসুনের আচার অনেক সুন্দর হয়েছে, অনেক মজা হয়েছে, অনেক দিন ঘরে থাকবে, রোদে দেওয়া লাগবে না কিছু। আমি তেল ছাড়া রেখেছি। ভিডিওটা দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।